হরে কৃষ্ণা, সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি রঙ্গপ্রিয়া রাধাদাসী আপনাদের সাথে আজকে একটি ইনফরমেটিভ কিছু ভিডিও ইনফরমেটিভ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে আগামীকাল পার্শ্ব একাদশী। তো অনেকে মনে করছেন যে আজকে না কালকে একাদশী, তো অবশ্যই কালকে একাদশী, কালকে দ্বাদশী যুক্ত একাদশী। যেই একাদশীগুলো পরের দিনের সূর্যোদয় পায় সেই একাদশীগুলো বৈষ্ণব শাস্ত্র মতে বেশি শুভ। এবং আমরা একাদশী কেন পালন করব? কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্য, কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য, রাধারানীকে খুশি করার জন্য। তো পরের দিনের একাদশীগুলো যেগুলো পরের দিনের সূর্যোদয় পায় সেই একাদশীগুলো বেশি শুভ এবং বেশি ফলপ্রদ এবং দুঃখ কষ্ট লাঘব হয় পরের দিনের একাদশীগুলোতে। শাস্ত্রে এটি আছে, বর্ণিত আছে। তো আমাদের একাদশী ব্রতও আমরা ওই জন্য দ্বাদশীযুক্ত একাদশী ব্রতগুলো করলে বেশি ভালো। তো আজকে যারা যারা একাদশী করেছেন, আর যারা করেননি তারা কালকে অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। আর হচ্ছে একাদশীর দিন পাপ পুরুষ অন্নে প্রবেশ করে, পঞ্চশস্য অন্নে প্রবেশ করে। তো আপনারা একাদশীর দিনে পঞ্চশস্য অন্ন না পেলেই ভালো। বিভিন্ন রকমের প্রসাদ, ফল সাবু, অনেকে শ্যামা রাইস, পান, তারপরে আপনার মায়াপুরে ইস্কন মন্দিরে বাগুই আরও অন্যান্য কিছু পাওয়া যায়। এছাড়া আপনারা সাবু গুঁড়ো করে পরোটা, লুচি এসব অনেক কিছু বানিয়ে নিতে পারেন। আলু সেদ্ধ, বিভিন্ন ধরনের সবজিও একাদশীর দিন পাওয়া যেতে পারে। তো আপনারা সেসব পেয়ে আপনারা একাদশী ব্রত পালন করুন। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করার ছিল। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের কিছু একটু উপকার হয় বা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করবেন। আমার এই চ্যানেলটি একদমই ছোট, নতুন চ্যানেল। আপনাদের সাবস্ক্রাইবই আমার কাছে ভীষণ অমূল্য এবং উৎসাহের একটি কারণ। তো হরে কৃষ্ণা, আমার এই ভিডিওটা এখানেই রাখছি। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো।